আজ আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তাহলে রাসলীলাকে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে রাস কয় প্রকার, কি কি। রাস হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে রয়াকার, মন দিয়ে শুনবেন, অন্যমনস্ক হবেন না। এক হচ্ছে রয়াকার তালিব্যস্বয়ে রাস, এক হচ্ছে রয়াকার পেটকাটা মূর্ধন্যস্বয়ে রাস, আর আরেকটা হচ্ছে রয়াকার দন্তস্বয়ে রাস। আমি যদি প্রশ্ন করি, আমি কিন্তু প্রশ্ন করব মাঝে মাঝে, কেমন শুনছেন দেখব। রয়াকার তালিব্যস্বয়ে রাস কথার অর্থ হচ্ছে রাশীকৃত করা বা জড়ো করা। অর্থাৎ কোন জায়গায় গিটি পড়ে আছে, সেই গিটিগুলোকে এক জায়গায় জড়ো করা হলো, সেটা হচ্ছে রাশীকৃত করা, সেটা রয়াকার তালিব্যস্বয়ে রাস। চিনি পড়ে গেছে, চিনিগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করে রাখলেন, চা পাতা এক জায়গায় জড়ো করে রাখলেন, উদাহরণ দিচ্ছি, সেটাকে বলা হয় রয়াকার তালিব্যস্বয়ে রাস। মন দিয়ে শুনবেন। রয়াকার পেটকাটা মূর্ধন্যস্বয়ে রাস কথার অর্থ কি, এগুলোকে জানতে হবে। রাস শুধু নয়, রাস শ্রবণ করে নিলাম, হ্যাঁ, দুটো তিনটে চারটে ভোজন হয়ে গেল, নিত্য হয়ে গেল, শেষ হয়ে গেল, না। যদি ধরতে যান রাসে নিত্য নাই, রাসে কোথায় নিত্য বলুন? ধীরে ধীরে বুঝতে পারবেন কেন বললাম রাসে নিত্য নাই। যদি আমার গলার বনমালাটা না নড়ে, যদি আমার পায়ের ঘুঙুরটা না নড়ে, যদি আমার বসন ভূষণগুলো না নড়ে, আমি কি করে নাচবো? এই উত্তরটা দিন আমাকে। কি করে নাচবো? নিত্য নেই, আস্তে আস্তে জানতে পারবেন। তাহলে রয়াকার পেটকাটা মূর্ধন্যস্বয়ে রাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম বা রজ্জু। ঘোড়ার লাগাম, যারা ঘোড়া চালাতো ঘোড়সওয়ার, তারা ওই লাগামটা টানতো না, আর এইভাবে ঘোড়াটা এগোতো, সেটাকে বলা হয় রাস। রয়াকার পেটকাটা মূর্ধন্যস্বয়ে রাস, ঘোড়ার লাগাম বা রজ্জু। আর রয়াকার দন্তস্বয়ে রাস মানে হচ্ছে রস ইতি রাস। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন। বোঝা গেল রাস তিন প্রকার। আজ আমরা কোন রাসটা তাহলে শুনবো? এবার প্রশ্ন করব, এবার আমি প্রশ্ন করব, আজকে আমরা কোন রাসটা শুনবো? রয়াকার তালিব্যস্বয়ে রাস শুনবো, না রয়াকার পেটকাটা মূর্ধন্যস্বয়ে রাস শুনবো, না রয়াকার দন্তস্বয়ে রাস শুনবো? কোনটা? এক মা আমার বলছে রয়াকার তালিব্যস্বয়ে রাস শুনবো। হরি বল, হরি বল। হ্যাঁ, অবস্থা। যার যেমন ভাব তার তেমন না। আপনি হরি বল। রয়াকার দন্তস্বয়ে রাস আমরা আজ শুনবো, রস ইতি রাস, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সেই রাস আমরা শ্রবণ করব। তাহলে রাস, রাসের উদ্দেশ্যটা কি? ভগবান যে রাস করলেন, রাসের উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্য ছাড়া তো রাস করবেন না। মাত্র 8 বছর বয়সে, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স 8 বৎসর, সে 8 বৎসর বয়সে রাস করেছিলেন। তাহলে রাসের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মাদি জয় সংরূঢ়া কন্দর্প দর্পহা। কি বলে দিলেন মূল গায়েন, এইখানে ঢুকে এইখানে বেরিয়ে গেল, বুঝতে পারলাম না। ব্রহ্মাদি জয় সংরূঢ়া কন্দর্প দর্পহা কথার অর্থ ওই মদন দেবের দর্পটাকে চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলার সংস্থাপন করেছিলেন। বোঝা গেল রাস কয় প্রকার, রাসের উদ্দেশ্য কি, দুটো ক্লিয়ার হলো, পরিষ্কার হয়েছে তো? এইবার এই রাস কোথায় ছিল, কে জানলো, কে শুনলো, কে শোনালো? জানেন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা এই রাস গান কোনোদিনও আমাদের সৌভাগ্য হতো না রাস গান শোনার। কেন জানেন? এ রাস ছিল খুব গোপনে, গুলোকে গোপনে রাখা ছিল, এ কোনোদিন প্রকাশ হবার লীলা ছিল না। তাহলে শুনুন সেই গল্প। একদিন মহাদেব আর পার্বতী, ভোলানাথ পার্বতী এক আসনে বিরাজ করছে।
হঠাৎ করে বলতে থাকলো, স্বামী তুমি আমায় একটা গল্প বলো, আমি খুব গল্প শুনতে ইচ্ছে করছে। বলে, পার্বতী আমি গল্প যদি শুরু করি তোমাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে, ঘুমিয়ে গেলে চলবে না, কোনো রকম অন্যমনস্ক হলে চলবে না। বলে, না 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 না, তুমি এক কাজ করো, তাহলে তুমি আমাকে রাস শোনাও। না 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 পার্বতী না, তুমি অন্য কোনো গল্প শুনে নাও, রাস না, অন্য কিছু শুনে নাও। কেন জানো, এই রাস খুব গুরুত্বপূর্ণ, খুব গোপন ভাবে রাখা আছে, যদি কেউ শুনে নেয় তুমি ব্যতীত। না না শুনবে না, আমি শুনবো শুধু। তুমি দরকার হলে এক নির্জন জায়গায় চলো, সেখানে গিয়ে আমায় রাস শোনাও। এই যখন বারবার কাকুতি মিনতি শুরু করেছে, তখন ভোলানাথ বলল, ঠিক আছে পার্বতী, তবে শোনো, খুব গুহ্যতর বিষয়, মন দিয়ে শুনবে। আমি যতক্ষণ বর্ণনা করে যাব তুমি হুম দিয়ে যাবে, হুম এটা কিন্তু দেবে, তাহলে বুঝতে পারবো তুমি শুনছো। বেশ, কি করলো, একটা নির্জন জায়গায় একটা শুষ্ক বৃক্ষ, অর্থাৎ সেই গাছটা মারা গেছে, গাছে কিশলয় নেই, লতা পাতা নেই, কিচ্ছু নেই, পুরো শুষ্ক গাছ। সেই গাছের নিচে ভোলানাথ পার্বতী বসলেন। এবার ভোলানাথের কোলে মাথা দিয়ে পার্বতী গল্প শুনছে, আর ভোলানাথ বর্ণনা করে যাচ্ছেন। এই বর্ণনা করছেন, পার্বতী বলছে হুম 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 হুম, এক লাইন করে বলছেন আর হুঁ দিয়ে যাচ্ছেন। এবার হঠাৎ করে ওই হুঁ দিতে দিতে হুঁ দিতে দিতে হুঁ দিতে দিতে পার্বতী ঘুমে অচেতন হলো, অর্থাৎ ঘুমিয়ে পড়েছে। আর ওই গাছের কোটরে ছিল একটা সুখ পাখির বাচ্চা। সেই সুখ পাখির বাচ্চাটা ওই পার্বতীর সাথে সাথে সেও রাস শ্রবণ করছে। শ্রবণ করতে করতে সেও সেই পার্বতীর গলাটাকে নকল করে হুম 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 দিয়ে চলেছে। এবার ওই রাস বর্ণনা করতে করতে ওই মোরা বৃক্ষটা ছিল না, শুষ্ক বৃক্ষটা, ওই শুষ্ক বৃক্ষে নবকিশলয় যোগী গজিয়ে উঠল। সেই গাছটা আবার জীবিত হয়ে উঠেছে, আর সেই কোটরের মধ্যে সুখ পাখিটা গল্প শুনছে। কিছুক্ষণ পর বলতে 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 হঠাৎ করে ভোলানাথের দৃষ্টি গেল পার্বতীর দিকে। পার্বতী, পার্বতী, ও পার্বতী, দেখি পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে এতক্ষণ ধরে আমার গল্প কে শুনল, কে হুঁ দিচ্ছিল? এই যে গোপন বিষয়, এই যে অনেক গোপনে রাখা ছিল, এটা আমি পার্বতীকে পরিবেশন করছিলাম। এই জগতে জেনে গেলে কি হবে? এই জগতে জেনে গেলে আমি তো অপরাধী হয়ে যাব। ভাবতে 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 হঠাৎ করে ওপরে যেই না দৃষ্টি গেছে, অমনি দেখেছে একটা সুখ পাখির বাচ্চা সেই গল্পটা শুনে হুঁ 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 দিয়ে যাচ্ছে। এবার ভোলানাথ দেখছে, তো মহা মুশকিলে পড়লাম, মহা বিপদে পড়ে গেলাম। এই সুখ পাখি এই গল্পটা শুনেছে, এবার যদি সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়, সমগ্র জগতে ছড়িয়ে দেয়, তাহলে তো গোপন ভাবে কিছু থাকবে না, রাস্তা সকলে জেনে যাবে। সাথে সাথে ভোলানাথের যে অস্ত্র, সেই ত্রিশূল, সেই ত্রিশূলকে নির্দেশ করলো, ত্রিশূল ধরে, ত্রিশূল যাও, এই মুহূর্তে তুমি ওই সুখ পাখিকে বধ করে দাও। আর যেই না ত্রিশূল ছুঁড়েছে, সুখ পাখি প্রাণ ভয়ে উড়তে শুরু করেছে। এই সুখ পাখি উড়ে 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 যাচ্ছে, ত্রিশূল ধাওয়া করে করে যাচ্ছে, এই যাচ্ছে উড়ে 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 ধাওয়া করে করে যাচ্ছে ত্রিশূল। প্রাণ ভয়ে ভীত হয়ে সেই পাখিটা উড়তে 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 ব্যাসদেবের স্ত্রী দেবরুচি গঙ্গা স্নান করে পবিত্র অবস্থায়, কি বললাম জিজ্ঞেস করব কিছুক্ষণ পর, ব্যাসদেবের স্ত্রীর নাম দেবরুচি। দেবরুচি স্নান করছিল, সে স্নান করা অবস্থায় যেই না উঠেছে, উঠে আর এইভাবে চুলটাকে উঠে মুখটা একটু হা করেছে, আর প্রাণ হয়ে ভীত হয়ে সেই সুখ পাখির বাচ্চা দেবরুচির মুখগহ্বর দিয়ে গর্ভে প্রবেশ করলো। ত্রিশূল দিয়েও নারী অঙ্গে আঘাত করতে পারলো না। ত্রিশূলকে ভোলানাথ বলেছিল, ত্রিশূল কোনোদিনও নারী অঙ্গে আঘাত করবে না।
ত্রিশূল ধীরে 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 ভোলানাথের কাছে ফিরে এলো। সত্যই ভক্তমণ্ডলী, ওই দেবরুচির গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল 12 বৎসর, কেহ বলেন 16 বৎসর পর। চিন্তা করে দেখুন, সেই সুখ পাখিটা পেটের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে বড় হয়েছে। এবার 16 বৎসর পরে সেই ব্যাসদেবের পুত্র, সেই দেবরুচির পুত্র জন্মগ্রহণ করল গো। 16 বৎসরের বা একটা তরতাজা যুবক, ওই অবস্থাতেই, উলঙ্গ অবস্থাতে, কোনো মায়া তাকে গ্রাস করতে পারলো না। এই জগতের কোনো মায়াই তাকে গ্রাস করতে পারলো না। সে কি করলো? জন্ম নিয়েই চলে যাচ্ছে ছুটে বনে, বনের মধ্যে চলে যাচ্ছে। কারোর দিকে কোনো দৃষ্টিপাত নেই, কোনো মায়ায় গ্রাস করতে পারলো না। মা বাবা জগৎ সংসার, ইনি আর কেউ নন। ইনি কে জানেন? ইনি হচ্ছেন ব্যাসদেবের পুত্র মহামুনি সুখদেব। হরি বল। এই সুখদেব বনের মধ্যে গিয়ে মুনি ঋষি সাধুর সঙ্গ লাভ করলো, সেখানে ঋষি হয়ে গেলেন। তাই তো বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়। ইনি হলেন আজকের বক্তা মহামুনি সুখদেব। ইনি রাস বলছেন, আর শুনছেন কে? পাণ্ডু বংশজাত ব্রহ্ম শতগ্রস্ত মহারাজ পরীক্ষিত। আপনারা সকলেই সেই গল্প জানেন। সেই মহারাজ পরীক্ষিত শুনছেন রাস। পরীক্ষিত কিভাবে ব্রহ্ম শাপে পড়েছিল আপনারা সকলেই জানেন। ধনুকের ছিলাই করে সেই সর্পটাকে ফেলে দিয়ে শ্রমিক মুনির কাছে, সিংহী মুনির কাছে অভিশপ্ত হলো, তোমার তো 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু। তবে তুমি যদি 7 দিন কোথাও কৃষ্ণ কথা, হরি কথা শুনতে পারো, তাহলে তুমি এই পাপ থেকে তোমার অনেকটাই ক্ষয় হয়ে যাবে, তুমি এই পাপ থেকে মুক্তি পাবে। সেই মহারাজ পরীক্ষিত হলেন শ্রোতা, আর বক্তা হলেন মহামুনি সুখদেব। এবার মহারাজ পরীক্ষিত বলছেন, হে মুনিবর, বৃন্দাবন স্থিতা গোপপ্রিয়া গণানি চ, মন দিয়ে শুনবেন, বৃন্দাবন স্থিতা গোপপ্রিয়া গণানি চ কিং কর্মানু প্রবন্ধে কৃষ্ণ সেবারতা। কথার অর্থ, হে মুনিবর, বৃন্দাবনের গোপবালাগণ কি এমন কর্ম করেছিল যে তারা ভগবানের চরণ পেল, ভগবানের কৃপা পেল, ভগবানের সান্নিধ্য লাভ করল। তখন মহামুনি সুখদেব বলছে, শোনো রাজন, তজ্জং সর্বগুণ কর্ম সুখং দুঃখং সমাচরেত দৈহিক আত্ম সুখং চিত্তে নবাঞ্ছতে গোপপ্রিয়া। তাদের মন তোমাদের মতো ছিল না। তারা কৃষ্ণের জন্যই কৃষ্ণকে ভালোবাসত। তারা ছিল কৃষ্ণ মনা। কৃষ্ণের জন্য তারা এই জাগতিক সমস্ত কিছু, দৈহিক জাগতিক এই জগতের যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য, এই দৈহিক যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য, সবকিছুকে বিসর্জন দিয়ে এই দেহ গেহ সমস্ত গোবিন্দ চরণে অর্পণ করেছিল। তাই তারা ওই ভগবানের সান্নিধ্য পেয়েছে, ভগবানের সাথে রাস করার সুযোগ পেয়েছে। ও তারা কি করেছিল জানো রাজন? কি বলুন, কি করেছিল? তারা কাত্যায়নীর ব্রত করেছিল ওই ভগবানকে পাওয়ার জন্য। সমস্ত গোপীরা, সত্যই ভক্তমণ্ডলী, সমস্ত গোপীরা এবার কাত্যায়নীর ব্রত করতে যাচ্ছে। শোভাটা কেমন দেখুন। মহামুনি সুখদেব বলছেন, পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত শুনছেন। তারা কিভাবে যাচ্ছে? তারা এত বতন্ডুল নীল নীল জবা ফুল রে, নীল জবা ফুল, এত বতুন নীল 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 জবা ফুল রে, নীল জবা ফুল, এত বতুন নীল 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 জবা ফুল রে, নীল জবা ফুল। ধূপ দীপ নীল গোপী, নীল রে সিঁদুর রে, নীল রে সিঁদুর রে, নীল রে সিঁদুর। ধূপ দীপ নীল গোপী,
শ্বেত রক্ত নীলত পল আদি পুষ্প যত রে আদি পুষ্প যত শ্বেত রক্ত নীলত কল আদি পুষ্প যত রে আদি পুষ্প যত রঙ্গিয়া গোলাপ জয়ী আর বহু মতো রে আর বহু মতো রঙ্গিলা গোলাপে জয়ী আর বহু মত রে আর বহু মত নানাবিধ পুষ্প গোপী চয়ন করিল রে চয়ন করিল নানাবিধ পুষ্পবিধি চয়ন করিল রে চয়ন করিল নানাবিধি পুষ্পবিধি চয়ন করিল রে চয়ন করিল যমুনার চির ঘাটে উপনীত হলো রে উপনীত হলো যৌনার চিরগাট উপনীত হলো রে উপনীত হলো যমুনারি চিরঘাটে উপনীত হলো রে উপনীত হলো যমুনার চিরঘাটে এসে উপনীত হয়েছে শ্বেত রক্ত নীলোৎপল আদি পুষ্প যত সমস্ত কিছু যে ফুল পুষ্প ছিল সেগুলোকে নিয়ে আজ বৃন্দাবন যমুনার তীরে এসেছে। এবার যমুনার তীরে এসে কি করবে? মা কাত্যায়নীর ব্রত করবে। কেন জানেন? ভগবানকে পাওয়ার জন্য শুধুমাত্র। এবার সেই বাড়ির মধ্যে বালুকার কাত্যায়নীর মূর্তি অঙ্কন করেছে গো। আর বালুকার কাত্যায়নী মূর্তি অঙ্কন করে সেখানে মা কাত্যায়নের আরাধনা করছে সমস্ত গোপীগণ। বলে কাত্যায়নী মহামায় মহাযোগিনী মহাযোগিনী অধীশ্বরী ও দেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে মম ও তিনি মেয়ে কুড়তে নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণে নমস্তে। এইভাবে তারা কাত্যায়নীর ব্রত করছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, দেখা আর দিচ্ছে না মা কাত্যায়নী। তখন গোপীরা কি বলছে? বলছে হ্যাঁ রে, আমরা যে এত করে উপাচার করছি মায়ের, কই মা তো আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। তাহলে কি আমাদের পুজোতে কোনো ঘাটতি থাকছে? আমরা কি ঠিক মতো পুজোটা দিতে পারছি না? তবে শোন শোন, এই শক্তি পুজো করলে শুনেছি নাকি বলিদান দিতে হয়। শক্তি পুজোতে বলিদান লাগে। কালী পুজো, দুর্গা পুজো, চামুন্ডা পুজো, বিপদ্দারিণী পুজো, এগুলো শক্তি পুজো তো। দেখবেন এগুলোতে কিন্তু বলিদান করতে হয়। কোথাও ছাগ বলি হয়, কোথাও মাস ভক্ত বলি হয়, অর্থাৎ কুমড়ো, লাউ, ইক্ষু। আবার কোথাও ছাগল বলি হয়, ছাগ বলি হয়। তো এখানে গোপীরা চিন্তা করছে যে আমরা তো বলির কোনো উপাচার আনি নাই, পূজা তো করে যাচ্ছি, ওই জন্যই মনে হয় মা আমাদের দেখা দিচ্ছে না, আমাদের পুজোতে খুশি হয়নি। তাই এবার আমাদেরকে মনে হয় বলিদান করতে হবে। তাই সমস্ত গোপীরা করলো কি গো? একটা করে অস্ত্র নিয়ে বলে শোন, যদি মা আমাদের দেখা না দেয় তাহলে আমরা এই নিজ নিজ শিরগুলোকে ছেদন করে মায়ের চরণে অর্পণ করে দেব। আমাদের শির ছেদন করব আর মায়ের চরণে অর্পণ করব, দেখি মা দেখা দেয় কিনা। এবার সমস্ত গোপীরা যখন নিজ নিজ শির ছেদন করতে উদ্যত হয়েছে, এমত অবস্থায় মা কাত্যায়নী এসে হাতটা ধরেছে। বলে এই গোপী, পাগল হলি তোরা? কি করতে শুরু করে চলেছিস এগুলো? যেই না চোখ মেলেছে দেখছে মা কাত্যায়নী। বলে মা গো, মা তুই এসেছিস? মা আমরা জানতাম যে শক্তি পুজো করছি তো বলি দিতে হয়, আমরা বলি দিই নাই তো, সেই জন্যই ভাবলাম যে তুই কৃপা করিস নাই। তা তুই যখন এসে গেছিস, দে মা নন্দরাজ নন্দনে, নন্দরাজ নন্দনে, দে মা নন্দরাজ নন্দনে, রাজ নন্দনে 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 নন্দনে
নন্দনে নন্দনে নন্দনে দে মা। নন্দরাজ নন্দনে দেবানন্দ রাজ নন্দনে আমাদের কৃষ্ণপতি করে দে মা নন্দরাজ নন্দনে। ওই কৃষ্ণপতি ওরে দেবানন্দ রাজ নন্দনে আমাদের কৃষ্ণপতি করে দে নন্দরাজ নন্দনে দে মা আমাদেরকে। বলে কি বর চাইছিস? নন্দরাজ নন্দনকে পাওয়া কি এত সহজ রে? তোরা কৃষ্ণকে বলছিস পতি রূপে আমরা পেতে চাই। জানিস কৃষ্ণের কতগুলো পত্নী আছে জানিস? অর্থাৎ কতগুলো স্ত্রী আছে? 16,108টা স্ত্রী। ওরে বাবা রে বাবা, এ যে প্রাণে বাঁচা দায় নিঃশ্বাসেতেই ক্ষয়। একটাতে নিয়েই শশব ব্যস্ত। যারা করছেন ঘর সংসার বুঝতে পারবেন, একটা নিয়েই শশব ব্যস্ত। আবার 16,108টা স্ত্রী, ভাবতে পেরেছেন? হরিবল হরিবল ভগবান শ্রীকৃষ্ণের বাবা। আর তোরা বলছিস ওই কৃষ্ণকে আমাদের প্রতিরূপে দাও। হ্যাঁ, আমরা জানি না, আমরা প্রতিরূপে চাই। বলে শোন গোপী, তোদের মনের ইচ্ছা যখন এত করে চাইছিস, তোরা মন প্রাণ থেকে, মন প্রাণ দিয়ে তোদের মনের ইচ্ছা পূর্ণ করব। তোরা এখন এই ব্রতটাকে সম্পূর্ণ কর। যেদিন ব্রত সম্পূর্ণ হয়ে যাবে সেদিন তোরা তোদের আরাধ্য দেবতাকে দর্শন করতে পারবি। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, এটাকে শ্রবণ করতে গেলে ধৈর্য চাই। ধৈর্য হারা হলে হবে না। অনেক বড় লীলা কথা এটা। আর যদি দেখি অবস্থা বুঝে ব্যবস্থা আমিও নিয়ে নেব। হরিবল। আমি তো বক্তা, আপনারা শ্রোতা। তাহলে যদি না থাকে শ্রোতা, কি করবে বক্তা? যদি ধৈর্যের চ্যুতি ঘটে তাহলে আমারও ধৈর্যের চ্যুতি হবে। এই জিনিসগুলো জানার বিষয়। এগুলো আমি পরিবেশন করছি রাসে, এগুলো পরিবেশন করাটা দরকার, আপনাদেরকেও জানা দরকার। ঠিক আছে, তোদের মনোবাসনা পূর্ণ হবে, তোরা ব্রতটা সম্পূর্ণ কর। হ্যাঁ, এবার ব্রত সম্পূর্ণ করলো। ব্রত সম্পূর্ণ করার পরই যেদিন শেষ দিন, সেদিন মা এসে বলল, গোপীগণ তোমরা কিছুক্ষণের জন্য তোমাদের নিজেদের নয়নগুলো বন্ধ করো। বলে কেন? বলে আমি তোমাদের সেই আরাধ্য নিধি দেবতাকে দর্শন করাবো। এবার মায়ের নির্দেশে করলো কি, সমস্ত গোপীরা নিজ নিজ নয়নগুলোকে বন্ধ করেছে। আর যেই না বন্ধ করেছে, অমনি মা কাত্যায়নী করলেন কি, রূপ ধারণ করলেন সেই ত্রিভঙ্গ মুরলীধারী সেই কৃষ্ণচন্দ্র। গোপীগণ যেই না চোখ মেলে তাকিয়েছে, অমনি কি দর্শন করছে, ত্রিভঙ্গ মুরলীধারী সেই কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে। এবার ওই কৃষ্ণ মূর্তিটি দর্শন করেছে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरम, अच्युतं केशवं कृष्ण दामोदरम। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम्। कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा को जैसे बुलाते नहीं। कौन कहता है भगवान आते उलुध्वनि उलुध्वनि। तुम कहते हो आती नहीं। कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा को जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं
जानकी वल्लभम। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभम्। সেই মূর্তিটি দর্শন করে বলছে, হে প্রাণনাথ, হে ভক্তবাঞ্ছা কল্পতরু, হে পরম পুরুষ, হে দয়াময়, তুমি এসেছো? বলে, শোনো গোপীগণ, আমি তোমাদেরকে দর্শন দিলাম মাত্র, আর কিছু না। বলে, হে গোবিন্দ, তুমি যখন এসেছো, তোমাকে যখন আমরা পেয়ে গেছি, তখন এক কাজ করো। কি করবে? তখন কি করবে? বলে, যখন পেয়ে গেছি না, তুমি এক কাজ করো, আমাদের একটা মনের আশা পূর্ণ করবে। বলে, কি মনের আশা তোমাদের পূর্ণ করব? বলে, শোনো, আমাদেরকে রাসে নৃত্য করে আমাদের মনের আশা পূর্ণ করতে পারবে হে গোবিন্দ? বলে, রাসে নৃত্য করে তোমাদের মনের আশা পূর্ণ করতে হবে? বলে, হ্যাঁ। বলে, এটা এত সহজ নয়, তার জন্য পরীক্ষা দিতে হবে। বলে, কি পরীক্ষা দিতে হবে? বলে, আমি বলবো কেন, ঠিক সময় পরীক্ষা নিয়ে নেব, যে তোমরা কতটা প্রস্তুত, আমার কাছে কতটা আত্মসমর্পণ করেছো, তবে না তোমাকে আমি রাসে তোমাদেরকে আমি অংশগ্রহণ করতে দেব, তা না ছাড়া নয়। বলে, পরীক্ষা কি নেবে? বলে, ওটাই তো, ওটা বলবো না, কিন্তু ঠিক সময় নিয়ে নেবো। হ্যাঁ, যেই কথা সেই কাজ, অবশ্যই করব। সময় আসো, একটু ধৈর্য ধরে শুনো। জয় রাধা। এবার কি হলো? একদিন সমস্ত গোপীগণ ওই কৃষ্ণ মূর্তিটা দর্শন করে বাড়ি চলে গেল যে যাক। তবু প্রথমে আমার পথ ভুল হয়ে যাচ্ছে। কৃষ্ণ মূর্তি দর্শন করেছে তো, ওই বাড়ির পথে যেতে গিয়ে ভুল পথে যাচ্ছে, আবার ফিরে 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 সেই যমুনার তীরঘাটে এসে উপনীত হচ্ছে। বলে, এ কি রে, আমরা তো যাচ্ছি গৃহে, আবার গৃহের পথ ভুলে আমরা বারবার করে সেখানে এসে উপনীত হচ্ছি যে, কি ব্যাপার, কি হয়ে গেল? কৃষ্ণ মূর্তি দর্শন করে এমনই প্রেম, এমনই ভাব। এবার কি হলো? বলছে, শোন শোন, দেরি যখন হয়ে গেছে না, তখন একটু যমুনায় জলকেলি করে নি, অর্থাৎ যমুনায় একটু স্নান করে আমরা শীতল হয়ে তারপরে বাড়ি ফিরে যাব, মাথাটাও ঠান্ডা হবে, রাস্তাও দেখতে পারবো। ব্যাস। এবার কি করলো? সমস্ত গোপীগণ ওই তাদের উত্তরীয় গুলো পরেছে আর পরিধান বস্ত্রগুলোকে যমুনার তীরে নামিয়ে রেখেছে। পদকর্তা বৈষ্ণব মহাজন এক পাশ দিয়ে কলম দিচ্ছেন, কি বলছেন? আজ বসন রাখিয়া কুলে তারা নামিল যমুনার জলে। বসন রাখিয়া তীরে নামিল যমুনার জলে। বসন রাখিয়া কুলে বসন রাখিয়া হরিবল হরিবল হরিবল। কুলে হরিবল, প্রেমানন্দ নিতাই গৌর হরিবল। ওই বছরগুলো প্রাণ গোবিন্দ যাবার ওই হারার ঘরে এলো। ওই বছরগুলো বসন ডাকিয়া তীরে নামিল যমুনার কূলে। আনন্দেতে জল কেলি করে করে গোপীগণ। ওই আনন্দিত জলকেলি করে প্রাণ
মিলে করে করে গোপী গান। আনন্দেতে চলো কেলি করে কাজল গোপী গান। তা দেখিয়া বংশীধারী গোপীর বসন করল চুরি। ওই তা দেখে গোবিন্দ গোপীর বসন চুরি করিল। প্রাণী গোবিন্দ আমার বসনগুলো চুরি করে নিয়েছে সমস্ত গোপীদের। তা দেখিয়া বংশীধারী গোপীর বসন করল চুরি। দেখিয়া বংশীধারী গোপীর বসন করল চুরি। রাখিলেন কদম্বের ডালে গোবিন্দ আমার। চরিলেন কদম্বের ডালে প্রাণ গোবিন্দ আমার। চরিলেন কদম্বের ডালে কদম্বের ডালে। কদম্বের ডালে সেই বসনগুলোকে রেখেছে। আর কদম্বের ডালে বসন রেখে আর কদম্বের একটা ডালে বসে কি কাজ কানুর? কানুর কাজ হচ্ছে বংশী বাদন করা। বেশ, বসে বসে শুরু করেছে। এইভাবে আজ বংশীটি বাজাতে শুরু করেছে। এবার গোপীরা আর যমুনাকে বলে দিল, যমুনা তুমি বেগবতী হও, মানে অন্য দিনের চেয়ে আজকে আরো জোরে তুমি প্রবাহিত হও। এবার যেই না বলেছে যমুনা তুমি বেগবতী হও, যমুনা অমনি অন্য দিনের থেকে দ্বিগুণ জোরে প্রবাহিত হয়ে চলেছে। পুরো কলো 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 টানে প্রবাহিত চলেছে। আর কি হলো, ওই গোপীদের উত্তরীয় যেগুলো পরে নেমেছিল অর্থাৎ চেলি বসনগুলো, সকলের বসনগুলো যমুনার স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেল। এখন কি হয়েছে জানেন? এখন গোপীরা সম্পূর্ণরূপে উলঙ্গিনী অবস্থায় জলের মধ্যে। তাদের উত্তরীয় চেলি বসনগুলোও নেই। দেখি আমাদের বসনগুলো কোথায় গেল? ও ওই তো চলে যাচ্ছে জলের স্রোতে ভেসে ভেসে। ওরে কি হলো রে, কোনো যে কুল কিনারা পাচ্ছি না, ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। কি হয়ে গেল? আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়াই বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়াই বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল না সীমানা তুলনা এ দরিয়ার সীমা সীমানা
বসে ডুবে গেলাম, ভেসে গেলাম, অকুল দরিয়ায় যেন কুল পেলাম না। বসনগুলো চলে গেল, কি করব? হঠাৎ করে তারা কি করলো দেখুন, এখানে শোভাটা কেমন। চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকাতে 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 কি হলো, তারা চাহিতে চাহিতে পাইল দেখিতে তরু কদম্বের ডালে। তারা চাহিতে চাহিতে পাইল দেখিতে তরু কদমের ডালে। তারা চাহিতে চাহিতে পাইল দেখিতে তরু কদম্বের ডালে। তারা চাহিতে চাহিতে পাইল দেখিতে তরু কদমের ডালে। দেখে বিপিন বিহারী বাজায় বাঁশরি, অতি সুললিত তানে। আমার বিপিন বিহনে অতি সুললিতে বাজায় বিয়া বাঁশরি। বিপিন বিহার বাজায় বাঁশরি, অতি সুললিত তানে। বিপন্য বিহারী বাজায় বাঁশরি, অতি সুললিত চিরে। বাঁশি বাজে কত সুললিতে, বাঁশি বাজে কত সুললিতে। ওরে শোন ললিতে, ও ললিতে। বাঁশি বাজে কত সুললিতে, বলি ও ললিতে সুললিতে। বাঁশি বাজে কত সুললিতে। বাঁশি বাজে কত সুললিতে। ওই দেখ, ওই দেখ কেলে ছোড়া, বলেছিলাম না, ওই চোরটা দেখ বসনগুলো নিয়ে আর ওখানে বসে বসে বাঁশি বাজাচ্ছে। বলে এই, কই হে, বড় তো বাঁশি বাজাচ্ছে ওখানে বসে বসে। বলে তাছাড়া আর কি করবো, বাঁশি বাজাবো না তো। বলে আমাদের বসনগুলো কেন নিয়েছো তুমি? হ্যাঁ, আমাদের বসনগুলো চুরি করে নিলে, তোমার লাজ লজ্জা শরম বলতে কিছু নাই? বলে ওগো গোপীগণ, তোমরা কাকে কি বলছো? আমি ওর জন্যই বলে রেখো, কাউকে উপকার করতে নাই। আমি উপকার করতে গেলাম, ওই ছোটা চোরে এসে তোমাদের বসনগুলো নিয়ে যাচ্ছিল, আর আমি তাদের হাত থেকে তোমাদের বসনগুলোকে রক্ষা করে এই কদম্বর ডালে আমি তুলে রেখেছি। আমি তো জানি না কার কোনটা বসন, তুলে রেখেছি, যার যেটা এসে নিয়ে যাও। বলে ছোটা চোর, তুমি তো হে একটা চোরের সর্দার। বলে হ্যাঁ, আমি চোরের সর্দার, ঠিক বলেছ, আমি তো চোরের সর্দার। ছোটা চোর নিয়ে যাচ্ছিল। ছোটা চোর কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বুঝতে পারছেন? কীর্তন, এইগুলোই কীর্তন। এই ষড়রিপু হচ্ছে ছোটা চোর, আর এই ছোটা চোরকে বশ করতে পেরেছেন একমাত্র সেই মদন বিজয়ী পুরুষ, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তিনি একমাত্র সেই ষড়রিপুকে বশ করতে পেরেছেন। তাই বলেছেন আমি ওই ছোটা চোরের সর্দার। বলে হ্যাঁ, ঠিক বলেছো, আমি ছোটা চোরের সর্দার। তোমরা আমাকে চেয়েছো রাসে নৃত্য করতে, এত সহজ রাসে নৃত্য করে নেবে আমার সাথে? পরীক্ষা তো দিতে হবে। তোমরা সবকিছু দিয়েছো, কিন্তু তোমরা ওই লজ্জারূপ পোষণটা এখনো আমায় দিতে পারো নাই। লজ্জারূপ পোষণটা আগে দাও, তবে না তোমাদের সাথে আমি রাসে নৃত্য করব। আত্মসমর্পণ করো গোবিন্দের কাছে নিজেকে। এতটুকু কেন, এতটুকু কেন? পুরোটা হাত, মন প্রাণ হাত তুলে উজাড় করে বলো, হে গোবিন্দ, হে তুমি তোমার রাতুল চরণে